বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আব্দুল কাদের, এসইও লার্নিং বাংলা ভিডিও টিউটোরিয়ালগুলোতে আপনাদেরকে আবারও স্বাগতর আমন্ত্রণ জানাচ্ছি। তো কথা বলতেছিলাম এসইওর বিভিন্ন টপিক নিয়ে। তো আজকে আমাদের টপিক হলো হোয়াট ইজ সার্প। এসইওতে অনেকেই হয়তো বা সার্পের কথা শোনেন নাই, অনেকে হয়তো বা প্রফেশনালভাবে 10,000 টাকা দিয়ে কোর্স করলেও হয়তো বা এই সার্পের কথা জানেন না। তো সার্পটা মূলত কি? সার্পটা হলো আপনার সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। তো সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ মানে আপনি ধরুন আপনি আপনার সাইটে একটা পোস্ট করছেন যে কোনো একটা টপিক নিয়ে। তো সেই পোস্টে সেই টপিকে আপনার ওয়েবসাইটটা গুগলে পেয়েছে কিনা বা গুগলের কত নাম্বার পেজে আছে সেটা আপনি কিভাবে বের করবেন? তো সেই টপিকের হেডলাইন লিখে গুগলে সার্চ দিয়ে বের করাটা অনেক কষ্টকর একটা ব্যাপার। তো আমরা সেই দিকে নজর রেখে আমরা কিন্তু এই সার্পের সাহায্যে কিন্তু আমরা সহজেই বের করে ফেলতে পারি যে আপনার ওয়েবসাইটটা আপনার নির্দিষ্ট কোনো কিওয়ার্ডের জন্য গুগলের কত নাম্বার পেজে আছে বা গুগলে আছে নাকি আদৌ নেই। তো সেই জিনিসটা কিন্তু আমরা এই সার্পের সাহায্যে বের করতে পারি। তো সেটা কিভাবে বের করবেন সেটা চলুন। তো সেটা বের করার জন্য আপনার স্ক্রিনে একটা অ্যাড্রেস দেখতে পাচ্ছেন whatsmyserp.com। প্রথমে এই অ্যাড্রেসে যেতে হবে। তো আমরা এই অ্যাড্রেসে যাই, whatsmyserp.com। আমরা এখন এই অ্যাড্রেসে যাব। দেখুন whatsmyserp.com এই অ্যাড্রেসে আমরা ঢুকলাম। এখানে কিছু কথা লেখা আছে, এগুলো আপনারা পড়বেন। এসইও কিওয়ার্ড টুল ইজ এ ফ্রি সাইট দ্যাট ইনক্লুড অ্যাডভান্সড এসইও, এগুলো আপনারা পরে দেখতে পারেন। তো আমাদের সাইটের সার্চ চেক করার জন্য আমরা এই যে উপরে দেখতে পাচ্ছেন এই যে সার্চ চেক, এখানে ক্লিক করব। তো সার্চ চেকে ক্লিক করার পর এখানে আপনার কিছু ফন্টের মতো আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন। এখানে প্রথমে যে এই যে ডোমেইন নেম সেকশনটা আছে, এই ডোমেইন নেমে আপনি আপনার নিজের যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটের ডোমেইন লিখবেন। এখানে কোনো http বা www লিখতে হবে না। তো আমাদের যে ডোমেইন onlineschoolbd.blogspot.com, আমরা আমাদের এই সাইটের অ্যাড্রেসটা এখানে লিখলাম। তো আপনি চাইলে আপনার সাইটকে কোনো অন্য যে কোনো একটা সাইটের সাথে কম্পিটিশনও করাতে পারেন, যে আপনার সাইট কত নাম্বার পেজে আছে এবং সাথে সাথে আরেকটা সাইট কত নাম্বার পেজে আছে বা কত নাম্বার রেজাল্টে আছে সেটাও দেখতে পারবেন। তো উপরে সবার উপরে আপনি যে সাইটটা দেখতে চাচ্ছেন সেই সাইটটা, আর নিচে এই যে বক্সগুলো দেখতে পাচ্ছেন ডোমেইন 1, তারপর আপনার ডোমেইন 2, এখানে আপনি কম্পেয়ার করতে পারবেন অন্যান্য ওয়েবসাইটের সাথে। তো এখানে আপনি আপনার যে নির্দিষ্ট কিওয়ার্ডের জন্য আপনি আপনার সাইটকে গুগলে আসছে কিনা বা আসলেও কত নাম্বার পেজ আসছে সেটা দেখতে চাচ্ছেন, এখানে সে কিওয়ার্ডটা লিখবেন। যেহেতু আমার এটা বাংলা ওয়েবসাইট, সুতরাং আমি এখানে বাংলায় একটা কিওয়ার্ড দেব। আমি দেখতে চাচ্ছি যে অনলাইনে আয়, এই কিওয়ার্ড দিয়ে আমার এই অনলাইন স্কুল বিডি সাইটটা গুগলে আসছে কিনা। তো কিওয়ার্ড দিয়ে আমরা নিচের দিকে গিয়ে এখানে চেক অল কিওয়ার্ডস ক্লিক করলাম। তো দেখুন এই যে কিওয়ার্ড চেকিং হচ্ছে। তো কিওয়ার্ড চেকিং হওয়ার সাথে সাথে আমাদের দেখুন এখানে কিন্তু আমরা একটা কথা দেখতে পাচ্ছি CURR। এটা দ্বারা বোঝাচ্ছে যে আমাদের এই অনলাইনে আয় এই কিওয়ার্ডটার জন্য গুগলে আমাদের সাইট 27 নাম্বার রেজাল্টে আছে। তো কারেন্টলি আছে 27-এ, আগে কত ছিল? আগেও 27 নাম্বারে ছিল। এবং আমাদের সাইট বেস্ট কত নাম্বার, সর্বোচ্চ কত পর্যন্ত যেতে পারছে? 27 পর্যন্ত যেতে পারছে। তো আমরা ডান পাশে রেজাল্টগুলো দেখতে পাচ্ছি যে অনলাইন আই টিউটোরিয়ালের জন্য গুগলের টপ পেজে আছে হলো আপনার বিডি টিউটোরিয়াল 24, তারপর আছে আর্ন হোম। আমরা যেহেতু আমাদের সাইটের সাথে অনলাইনে আয় এটা নিয়ে techtunes.com.bd এই সাইটটাও দিয়েছিলাম কম্পেয়ার করার জন্য। তো দেখুন আলটিমেটলি techtunes.com.bd এই সাইটটা আছে আপনার 7 নাম্বার পজিশনে। আর আমাদের যে ওয়েবসাইটটা, সেই ওয়েবসাইটটা এই অনলাইন আই কিওয়ার্ডের জন্য আছে 27 নাম্বার পজিশনে। তো এভাবে আমরা একটা কিওয়ার্ডের মাধ্যমে আমাদের সাইটটা কত নাম্বার পজিশনে সেটা দেখতে পারলাম। তো এখানে আরেকটা জিনিস আপনারা দেখতে পারবেন যে কিওয়ার্ড ডেনসিটি, আপনার এই অনলাইনে আয় এই কিওয়ার্ড ডেনসিটিটা আমার এই সাইটের জন্য কতটুকু সেটাও আপনি দেখতে পারবেন।
তো এখানে দেখুন চেক কিওয়ার্ড ডেনসিটি, এটাতে ক্লিক করলাম। তো এখন এই অনলাইনে আয় এর কিওয়ার্ডের ঘনত্বটা আমার ওয়েবসাইটে কেমন সেটা কিন্তু আমরা এখন কিওয়ার্ড ডেনসিটির সাহায্যে দেখতে পারবো। তো দেখুন কিওয়ার্ড ডেনসিটিতে হেড ওয়ান ট্যাগে আমাদের এই অনলাইন আয়ের যে জন্য যে মানে যে কিওয়ার্ডগুলো পাইছে এখানে আমরা দেখতে পাই। দেখুন সিঙ্গেল ওয়ার্ড আছে 132টা, অনলাইন আয় সংক্রান্ত টুল অপটিমাইজ। এখানে আপনি আপনার কিওয়ার্ড সম্পর্কে একদম বিস্তারিত আইডিয়া পাবেন, খুব বিস্তারিত ধারণা। এক্সক্লুসিভ ফোন ডাইরেক্টরি, আমি এখানে যে শব্দগুলো ইউজ করছি, যে দরকার, এটা ওরা ইংলিশে লিখছে, বাংলা ওদের ফ্রন্টে সাপোর্ট করে না, আমি এখানে বাংলায় লিখছি। তো দেখুন এখানে আমার যে কিওয়ার্ড অপটিমাইজেশন, এই কিওয়ার্ডের ডেনসিটি ওরা দেখাচ্ছে এখানে পার্সেন্টেজ দেখাচ্ছে। অপটিমাইজেশন এই শব্দটার পার্সেন্টেজ 0.15% ডেনসিটি আছে। আমার সবচেয়ে বেশি দেখুন টুল এর ডেনসিটি 0.71 আর ব্যবহার হয়েছে কথাটা 7 বার। তো এইভাবে আপনি আপনার বিভিন্ন সাইটের বিভিন্ন পোস্টের কিওয়ার্ড ডেনসিটি এবং এই সার্চ চেকের মাধ্যমে খুব সহজেই জানতে পারবেন। তো আমরা এখানে অনলাইনে আয়ের জন্য দেখলাম, এখানে আমরা আরও বিভিন্ন কিওয়ার্ডের মাধ্যমে দেখতে পারবো। আপনারা আপনাদের সাইটকে এভাবে বিভিন্ন কিওয়ার্ডে আপনার সাইট কত নাম্বারে আসছে, কত নাম্বারে পেজে আছে, এরকম দেখতে পারবেন। তো অনলাইনে আয় লিখে আমরা একটু গুগলে সার্চ করে দেখি। ওখানে তো গুগলে 27 নাম্বার পেজে দেখালো। তো দেখি আমরা অনলাইনে আয় লিখে গুগলে সার্চ করে দেখি। তো দেখুন এই যে দেখুন আমরা যে এর আগে রেজাল্টে দেখেছিলাম যে বিডি টিউটোরিয়াল আছে টপ পজিশনে 24.com, এখানে কিন্তু দেখুন আমাদের এখানে যে রেজাল্টটা ছিল সার্চ চেকিং এর সময় আমাদের যে রেজাল্টটা আমরা দেখতে পেয়েছিলাম সেই রেজাল্টের সাথে কিন্তু আলটিমেটলি মিলে যাচ্ছে আমাদের। দেখুন টপ পজিশনে কিন্তু বিডি টিউটোরিয়ালই আছে। আমাদের এই সার্চ চেকিং এর সময় কিন্তু আপনার অনলাইন আই দিয়ে যখন আমরা দিয়েছিলাম তখন কিন্তু এই ভিডি টিউটোরিয়ালটাই প্রথমে দেখাইছিল। আমরা আরেকবার সার্চে দিলাম, আমাদের এই ডোমেইনের জন্য আমরা আরেকবার সার্চে দিয়ে দেখি। তো আমাদের এখানে ওনারা যে রেজাল্টগুলো দেখাইছিল, এই যে দেখুন প্রথমে যে রেজাল্ট এখানে আছে bdtutorial.com। তো গুগলে সার্চ দিয়েও কিন্তু আমরা 1 নম্বরে বিডি টিউটোরিয়ালটাই দেখতে পাচ্ছি। তো এইভাবে আপনারা দেখতে পারেন। আমার সাইটটা ছিল মূলত দেখুন এই যে 7 নম্বরে আমরা techtunes.com.bd অনলাইনে, এটা কিন্তু আমরা 9 নম্বরে দেখতে পাইছি। তো দেখুন আলটিমেটলি গুগলের প্রায় শেষের দিকেই কিন্তু টেকটিউন্সের সাইটটা আছে। আমাদেরটা 27 নম্বরে ছিল আমাদের ওয়েবসাইটটা। সরি 27 থেকে দেখুন একটু আগে এই মুহূর্তের মধ্যে কিন্তু আমাদের রেজাল্ট চেঞ্জ হয়েছে। একটু আগেও আমাদের ওইটা 27-এ ছিল, এখন 26-এ চলে আসছে। তো 26 নম্বরে আমরা দ্বিতীয় পেজে বা তৃতীয় পেজে আমাদের সাইটটাকে পাওয়ার কথা। তো দেখি তৃতীয় পেজে আমরা আমাদের সাইটটাকে পাই কিনা। তো যাই হোক, আমরা আমাদের সাইট পাই বা না পাই, আমরা কিন্তু এর মাধ্যমে আমরা সহজেই কিন্তু আমরা আমাদের সাইটের একটা আইডিয়া করতে পারবো যে আমাদের সাইটটা আসলে কীরকম পজিশনে আছে। এই নির্দিষ্ট কোনো কিওয়ার্ডের জন্য আমাদের সাইটের পজিশনটা কীরকম অবস্থানে, বর্তমান অবস্থানে আছে। তো এই সার্পের মাধ্যমে কিন্তু আমরা বেশ ভালো আইডিয়া পেতে পারি। তো এইভাবে আপনারা সার্প নিয়ে ঘাটাঘাটি করে আপনার সাইটের জন্য সঠিক পদ্ধতিটি অবলম্বন করে আপনারা সঠিক কিওয়ার্ড খুঁজে বের করে আপনাদের সাইটকে গুগলে অবশ্যই নিয়ে আসতে পারবেন।
তো আমরা কিন্তু অলরেডি গুগলের সার্চ রেজাল্টের সাথে সার্পের সার্চ রেজাল্টের অনেকটাই মিল পেয়েছি, যদিও সম্পূর্ণ মিলবে না, কিন্তু তদুপরি কিন্তু আপনি পারেন, অবশ্যই কিন্তু তদুপরি আপনি এর সাথে নিয়ে আসতে পারেন আপনার সাইটকে, গুগলের কি অবস্থানে আছে সেটা জানতে পারেন। তো অনেক কথা বললাম গুগল সার্চ নিয়ে, কথায় কথায় বেশ অনেক কথা বলে ফেলেছি। তো আশা করি সবাই মোটামুটি বুঝতে পারবেন এবং আপনার সাইটটা নিয়মিত আপডেট রাখতে পারবেন এর মাধ্যমে নির্দিষ্ট কোনো কিওয়ার্ডের জন্য। তো সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আমার এই টিউটোরিয়াল এখানেই শেষ করব। তো আমাদের নতুন নতুন ভিডিও, নতুন নতুন আপডেট পেতে আমাদের সাইটগুলোতে নিয়মিত ভিজিট করবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।